বাঙালির শেষ পাতে চাটনি পাঁপড় তো থাকেই, আর থাকে মিষ্টির পদ। আর তার সঙ্গে যদি ফিরনিও দেওয়া যায় তবে আরো জমে যাবে মেনুটা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো একদম ঘরোয়াভাবে ফিরনির রেসিপি। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে আমি গোবিন্দভোগ চালটাকে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটা ঝাঁঝরি দিয়ে এই গোবিন্দভোগ চালটাকে ছেঁকে নেব। এরপর এটা একটা থালার মধ্যে ঢেলে চারিদিকে ছড়িয়ে দেবো, দিয়ে একটুখানি শুকিয়ে নেব এটাকে। যে চালটাকে ধুয়ে আমি শুকোতে দিয়েছিলাম সেই চালটা এখন শুকিয়ে গেছে। এরপর এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। গোবিন্দভোগ চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে এটা ঢেলে রাখবো। ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই হাফ বাটি কাজু নিয়েছি, সেই কাজুটাকে গুঁড়ো করে নেব। এই কাজুটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাও একটা বাটির মধ্যে ঢেলে নেব। ফিরনি তৈরি করতে যা যা উপকরণ লাগে সেগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। 1 কিলো গরুর দুধ, 100 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, হাফ বাটি কাজুর গুঁড়ো, 8 চামচ মতো চিনি, কেওড়ার জল, মিঠা আতর, খোয়া ক্ষীর, গার্নিশিং এর জন্য আমন্ড, কিশমিশ আর এলাচ, আর রয়েছে ঘি। প্রথমে আমি ফিরনির জন্য খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এরপর এতে আমি 1 চামচ মতো ঘি দেব। হ্যাঁ, এরপর এই কড়াইয়ের মধ্যে এই গরুর দুধটাকে দিয়ে দিলাম। ঘিটা দিলাম এই কারণে যাতে দুধটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এরপর দুধটাকে একটু নাড়াতে থাকবো। এই দুধটাকে আমি নাড়াতে থাকবো যতক্ষণ না দুধটা ফুটে যাবে, ততক্ষণ আমি এটাকে এইভাবে নাড়াতে থাকবো। দুধটা ফুটে উঠেছে। এর মধ্যে 1 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 ফোঁটা মিঠা আতর। এরপর ভালো করে সবগুলো একটু নাড়িয়ে নেব। এরপর যে চাল গুঁড়ো করে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিলাম। এটা এখন অনবরত নাড়াবো, তাহলে দলা পাকিয়ে যাবে না। ভালোভাবে এটাকে নাড়াতে হবে। সমস্ত চালটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার যে গুঁড়ো করে রেখেছিলাম কাজু, সেই কাজু গুঁড়োটা দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব আর অনবরত এটাকে নাড়াতে থাকবো। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই 2টো এলাচ আমি ফাটিয়ে রেখেছি, এই 2টো এলাচও আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াবো। এই ফিরনি সচরাচর আমরা বাড়িতে করি না। কোনো অনুষ্ঠান বা পার্টি হলে তখন এই রেসিপিটি করে থাকি। এটা এক মোগলাই ডিশ। কোনো রেস্তোরাঁয় গেলে আমরা অনেক সময় এই ফিরনির অর্ডার দিয়ে থাকি। কিন্তু বন্ধু,
এই ফিরনি এক ভাঁড়ের দাম 70 থেকে 80 টাকা পড়ে যায়। অনেক সময় খেতে ইচ্ছে থাকলেও পকেট পারমিট করে না। তাই বন্ধু, খুব সহজভাবে এই রেসিপিটি উপস্থাপন করলাম। করতে কোনো অসুবিধা হবে না আশা রাখি। বন্ধুরা, সব উপকরণগুলি হাতের সামনে থাকলে এই ফিরনি খুব সহজেই তৈরি করতে পারবেন। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটাকে দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়াবো। ফ্লেমটা এবার লোতে রেখেছি। এরপর আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আছে, সেই চিনিটাকে দিয়ে দিলাম। আবারও এটাকে নাড়াবো। আরো বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। এমনভাবে নাড়াবো যেন তলায় না ধরে যায়। প্রথমে আমি 8 চামচ মতো চিনি দিয়েছিলাম, তো চিনিটা একটু কম হয়েছে, তাই এখন আমি 5 চামচ মতো চিনি অ্যাড করলাম। আবারও এটাকে ভালো করে নাড়িয়ে নেব। ফিরনিতে একটু মিষ্টি না হলেও খেতে ভালো লাগবে না। ঠিক এই সময় জাফরান ইউজ করা যায়, কিন্তু আমরা কোনো কালার ইউজ করি না, তাই আমি জাফরানটা দিইনি। আপনারা কালারের জন্য জাফরান দিলেও দিতে পারেন। সম্পূর্ণভাবে ফিরনিটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি সার্ভিং বোলের মধ্যে সাজিয়ে দেব। আমি ঠিক এই রকম ছোট ছোট বাটিতে ফিরনি দিয়ে সাজিয়ে নেব। এখানে আপনারা মাটির খুঁড়িতেও সাজাতে পারেন। এই ফিরনির মাটির খুঁড়িগুলো বাজারে কিনতেও পাওয়া যায়। এবার ফিরনিগুলোর উপর গার্নিশিং এর জন্য কিছু আমন্ড ও কিশমিশ কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে এই ফিরনির রেসিপিটি আপনারা তৈরি করবেন এবং প্রিয়জনদের খাওয়াবেন। আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।